परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रंगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा, आज के आमरा एमन एकटा रोग निये आलोचना करते चलेछि जेटा बर्तमाने अत्यंत एकटी मारण व्याधि हिसेबे देखा दिएছে। जे रोग एकबार होले सहजे সারানো কিন্তু প্রায় দুষ্কর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, সেই রোগটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হিসেবে কিন্তু বর্তমানে পরিচিত। এই ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যদি এটাকে নির্ণয় করা না যায় বা চিকিৎসা না করা হয়। একজন ব্যক্তির জীবনে যে কোনো সময় ক্যান্সার হতে পারে এবং এটি শরীরের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে। একবার যদি এই রোগ ধরে তাহলে কিন্তু এর থেকে মুক্তি পাওয়াটা অনেক কঠিন। তাই এই রোগ যাতে আপনার শরীরে প্রবেশ করতে না পারে তার জন্য আমাদেরকে বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হয়। তবে আমাদের সাথে কি ঘটতে চলেছে ভবিষ্যতে আমরা সেটা কেউই বলতে পারবো না, কিন্তু তাই বলে তো হাল ছেড়ে দিলে চলবে না। এমন কিছু কর্ম আমাদের করতে হবে যেটা করলে এই ক্যান্সারের ঝুঁকি 90% কমে যায়। সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব যে কোন জিনিসগুলো মেনে চললে ক্যান্সার থেকে অনেকাংশে আমরা মুক্তি লাভ করতে পারি। ক্যান্সার প্রতিরোধ করার 7টি উপায় বা ক্যান্সারের ঝুঁকি কমানোর 7টি উপায় সম্বন্ধে আমরা আজকে কিন্তু আলোচনা করব। এই ক্যান্সার যদি একবার শরীরে প্রবেশ করে মৃত্যু কিন্তু সহজেই চলে আসে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে কিন্তু কেউই ভিডিওটা স্কিপ করবেন না এবং এই যে কাজগুলোর কথা আজকে আলোচনা করব সেগুলোকে কিন্তু কেউ অবহেলা করবেন না। বর্তমান যুগে আমাদের খাদ্যখানা এতটাই বিষযুক্ত হয়ে গেছে যে আমাদের চলাফেরা, চালচলন, আমাদের যে দৈনন্দিন জীবন সেটা এতটাই বিশৃঙ্খলতা মধ্য দিয়ে চলছে যে এই ক্যান্সারটা আরো বেশি করে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই এর থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই তাহলে অতি অবশ্যই এই বেশ কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। বর্তমানে কিন্তু এই ক্যান্সারের চিকিৎসাকে আরো উন্নত করার জন্য বা ক্যান্সার রোগকে যাতে পুরোপুরি ভাবে সারানো যায় তার জন্য গবেষণা করা চলছে। বিশ্বজুড়ে এই গবেষণা চলছে এবং এমন অনেক রোগী রয়েছেন যাদের কিন্তু সফলভাবে চিকিৎসা করা হয়েছে এবং প্রত্যেক দিনই কিন্তু ক্যান্সার রোগীর তালিকায় হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছেন। তবে চিকিৎসকরা কিন্তু বারবার করে বলছেন যে এই রোগটা প্রতিকারের চেয়ে প্রতিরোধটা আগে করতে হবে, যাতে করে আপনার শরীরে এই রোগটা প্রবেশ করে তার জন্য নিয়মগুলো মেনে চলতে হবে। তো চলুন আমরা জেনে নিই ক্যান্সার প্রতিরোধ কিভাবে করা সম্ভব। ক্যান্সার প্রতিরোধ করার বিভিন্ন উপায় রয়েছে। কিছু স্বাস্থ্যকর অভ্যাস আমাদেরকে মেনে চলতে হবে। বেশিরভাগ আমাদের উচ্ছৃঙ্খল জীবন থেকেই এই সমস্যাটা বেশি করে দেখতে পাওয়া যায়। তাই সবার প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সব সময় চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ঘুমানোর এবং ফোন থেকে দূরে থাকা। ফোনটাকে যত দূরে রাখতে পারবেন। ঘুমের সময় মাথার কাছে বা শরীরের কাছে ফোন কিন্তু রাখবেন না, বুক পকেটে কখনো ফোন রাখবেন না। এছাড়া তাড়াতাড়ি ঘুমাতে হবে, ঘুমটা যেন গভীর হয়, কোনো যত বেশি পারবেন তত বেশি চিন্তা মুক্ত থাকতে হবে। আর অতি অবশ্যই সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। যখন সূর্য উঠবে ভাব বা তার আগে, সূর্য ওঠার আগে ভোরবেলা আপনারা যদি ঘুম থেকে ওঠেন, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত দরকার। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে এই ভোরবেলা ঘুম থেকে ওঠার কথা বলেছেন এবং উঠে কিন্তু অতি অবশ্যই নাম জপ করতে হবে। এই নাম জপের মধ্য দিয়ে যে কত রোগ সারে তা কিন্তু আমাদের হয়তো জানা নেই। এই নাম জপ করলে কিন্তু বহু বহু রোগ সেরে যায়। এই নাম জপের যে কম্পন, এই কম্পনের মধ্য দিয়ে এমন অনেক জীবাণু সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, বহু জীবাণু নষ্ট হয়। তাই নাম জপ অতি অবশ্যই করবেন। এছাড়া তিনি যে যে কর্মগুলো করতে বলেছেন, ইষ্টভৃতি, নাম জপ, এগুলো কিন্তু করতে হবে, প্রার্থনা করতে হবে। দ্বিতীয়ত যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিয়েছেন, ইষ্টনিষ্ঠ হয়ে চলার কথা বলেছেন তিনি।
ইষ্ট পথে চলতে হবে, ইষ্ট কর্ম করতে হবে, তার সৎ পথে চলতে হবে, তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে। ইষ্ট পথে চলার একটা সবথেকে বড় ফায়দা কি জানেন? ইষ্ট পথে চললে আপনার মনটা ভালো থাকবে, আপনি টেনশন মুক্ত থাকবেন, আপনি সৎ কর্ম করে পুণ্য অর্জন করবেন এবং অতি অবশ্যই শরীরটাকে ইষ্ট কাজে ব্যবহার করবেন। শরীরটা তখন ওই ইষ্টের পথে চলার চেষ্টা করবে, তখন আর অন্য বাজে চিন্তা আপনার মনের মধ্যে আসবে না। আরো অনেক আছে, সেগুলো পরে পর ধাপে ধাপে আলোচনা করছি। ইষ্ট পথে চলার ফল কি? ঠাকুর বারবার করে বলেছেন, পরের গামছা, বিছানা, জামা কাপড় ব্যবহার করা যাবে না, সেটা থেকে বিরত থাকুন। অন্যের এঁটো খাবার কখনো খাবেন না, সেটা থেকে বিরত থাকুন। কেউ জল চুমুক দিয়ে খেলে সেই জলটা পান করবেন না, সেদিক থেকে বিরত থাকুন। এছাড়া অন্যের বিছানা, চাদর, বালিশের ওয়া নিত্য ব্যবহারী জামা কাপড় ব্যবহার আপনারা করবেন না। তিনি বলছেন, বিছানা, চাদর, বালিশের ওয়া নিত্য ব্যবহারী জামা কাপড় জলে ধুয়ে রৌদ্রতপ্ত না করলে ঘটে ঢের হাঙ্গামা। এগুলো কিন্তু অতি অবশ্যই করবেন। বিছানা, চাদর, বালিশের ওয়া নিত্য ব্যবহারী জামা কাপড় মানে মোটামুটি মানে পরিষ্কার রাখবেন, ধুয়ে পরিষ্কার করে রৌদ্রে শুকিয়ে নেবেন, না হলে বহু রোগ কিন্তু আপনার শরীরে প্রবেশ করবে। এছাড়া শৌচালয়ে গিয়ে হাত মুখ ভালো করে ধুইবেন, হাতে মুখে নাকে মুখে হাত দিলে হাত ভালো করে ধুইবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করবেন, সূর্যের যে আলোটা লাল আভা সেটাকে গায়ে লাগাবেন এবং শুদ্ধ অক্সিজেন কিন্তু নেবেন। আর ইষ্টনিষ্ঠ সদাচারী হয়ে চললে মনটা সতই ফুর্তিতে থাকে, যার জন্য কিন্তু আপনার শরীরে অনেক সুস্থ থাকে, অনেক মানে গভীর অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারেন। তিনি আমাদেরকে সদাচারী থাকার কথা বলেছেন। এই সদাচারী হয়ে কিন্তু আমাদের চলতে হবে, তাহলে দেখবেন অনেক রোগ, অনেক মারণ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে এই যে মারণ ব্যাধির কথা বলছি, এটাও কিন্তু অনেকাংশে আমাদের থেকে দূরে থাকবে। সদাচারী হয়ে চলতে হবে। 3 নম্বর যে কাজটা আমাদের প্রত্যেকের পালন করতে হবে, সেটা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বলেছেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই মাছ মাংস যত মানে যারা আমিষ আহার গ্রহণ করেন, যতটা পারবেন কম খাবার চেষ্টা করুন। আর সেটা যদি ফ্রেশ হয়, জ্যান্ত মানে বিনা কীটনাশক, এখন তো জ্যান্ত বলাও ভুল হবে, কেননা পুকুরেই লোক বিষ দিচ্ছে, পুকুরে মাছটাকে বড় করার জন্য বিভিন্ন রকম খাবার খাওয়াচ্ছে, টিকা দিচ্ছে। মুরগি তো আজকাল 32 দিনে 36 দিনে 2 কেজি 3 কেজি মতো বড় হয়ে যাচ্ছে ভ্যাকসিন দিয়ে। তো সেই জিনিসটা আমরা যে খাচ্ছি, সেটা ওই যে ভ্যাকসিনটা শরীরে প্রবেশ করছে, আমাদেরও শরীরে প্রবেশ করছে, সেটা কিন্তু ক্যান্সারের একটা বড় উপাদান। ভ্যাকসিন বলুন বা মাছটাকে দীর্ঘদিন ধরে ওটাকে ঠিক রাখার জন্য একটি বিষাক্ত কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফরমালিন। বর্তমানে মাছকে সংরক্ষণ করার জন্য দীর্ঘদিন ধরে ফরমালিন ব্যবহার করা হচ্ছে। ফরমালিন হলো মিথানলের ফর্মালডিহাইডের একটি জলীয় দ্রবণ, যা 40% পর্যন্ত হতে পারে। এটি সাধারণত মৃতদেহ সংরক্ষণে ব্যবহার করা হয়, চিন্তা করুন, এবং বিভিন্ন শিল্পে এটা ব্যবহার করা হয়। সেটা আজকালকার দিনে খাদ্য সংরক্ষণে, বিশেষ করে মাছ মাংস এই ধরনের যে ননভেজ জাতীয় যে জিনিসগুলো, সেগুলোকে সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। তো এটা কতটা আপনার ক্ষতি করে শরীরে আপনি চিন্তা করুন। এই যে জিনিসটা, ফরমালিন যুক্ত খাবার, এটা দীর্ঘদিন ধরে যারা খাচ্ছেন, মানে এটা খেলে কিন্তু হজমের সমস্যা, শ্বাসকষ্ট, ক্যান্সার, অন্যান্য রোগ হবেই হবে। তাই এই যে যারা মাছ মাংস গ্রহণ করছেন, তাদের কিন্তু অতি অবশ্যই কম মাছ মাংস গ্রহণ করাটা দরকার। আজকালকার দিন এটা অত্যন্ত বেড়ে গেছে, আর এটা কিন্তু খাবার গ্রহণের ফলে হার্ট অ্যাটাকের সমস্যা যেমন বাড়ছে, সুগারের সমস্যা যেমন বাড়ছে, ক্যান্সারের সমস্যাও কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। শুধুমাত্র মাছ মাংস নয়, যে সমস্ত শাকসবজিগুলো আমরা বাজার থেকে কিনে আনছি, সেই শাকসবজির মধ্যে অনেকে কি করছেন, এই বিষ ব্যবহার করছেন, কীটনাশক ব্যবহার করছেন। এর ফলেও কিন্তু শরীরে বিভিন্ন রকম সংক্রমণ সৃষ্টি হচ্ছে। আর এটা থেকে মুক্তির জন্য আমাদেরকে বিশেষ কিন্তু প্রিকশন, যা আমরা আগের ভিডিওয়ে আলোচনা করেছি। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে বলেছেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ঠান্ডা জলে ধুয়ে এটাকে গ্রহণ করার কথা। এটাকে আমাদের গ্রহণ করতে হবে। এছাড়া
যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ না থাকে, ভিনিগারের জল এটাকে ডুবিয়ে দিন কিছুক্ষণ, অনেক কেমিক্যাল থেকে আপনারা কিন্তু মুক্ত হবেন। আর মানুষের মধ্যে যদি না সচেতনতা আসে, এই যারা চাষ করছেন এত পরিমাণে কীটনাশক দিচ্ছেন, সার ব্যবহার করছেন, মানে অকল্পনীয়। যেটা আজকে ধরুন বিকেলবেলা বিষ দিচ্ছে, পরের দিন ভোরবেলা সেটা ব্যবহার করছেন, আর সেই জিনিসটা বাজার থেকে কিনে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রান্না করে আমরা সেটা খাচ্ছি। তো এই অসাধু যারা ব্যবসায়ী বা চাষি, বর্তমানে সব থেকে যদি অসাধু ধরা হয় তাহলে এই ব্যবসায়ীরা এবং চাষিরাও কিন্তু এর সাথে যুক্ত আছেন। এরা নিজেদের ফায়দার জন্য তুঁতে প্রচন্ড ব্যবহার করছেন, তুঁতে জলে সবজিকে ডুবিয়ে সেই সবজি বাজারে বিক্রি করছেন। মানে কতটা আমাদের মেন্টালিটি স্ট্রং হয়েছে চিন্তা করুন, আমরা কত এগিয়ে গিয়েছি, উন্নত হয়েছি। যে মানুষকে মারার জন্য, যেটা আমাদের বাঁচানোর জন্য, শরীরকে ঠিক রাখার জন্য গ্রহণ করতে হয়, সেটা মানুষ মারার জন্য ব্যবহার করা হচ্ছে। মানুষকে মারার জন্য যে জিনিসগুলো লাগে সেইগুলো, সেই যেটা আমাদের শরীরকে রক্ষা করবে তাতে ব্যবহার করা হচ্ছে। তো এর থেকেও কিন্তু বিভিন্ন রকম এই যে মারণ ব্যাধিগুলো আপনার শরীরে প্রবেশ করবে। তাই এদিক থেকেও আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবার আরো একটি যে বিশেষ জিনিস তিনি আমাদেরকে বলেছেন, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুন যত বেশি করে খাবেন শরীরে টক্সিন বৃদ্ধি পাবে, শরীর বেশি উত্তেজিত হবে, এটাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। পেঁয়াজ রসুনটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন। যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের তো এই সমস্যাটা হবে না। যারা তামাক দ্রব্য ব্যবহার করেন, পরমদয়াল বলছেন মাদক দ্রব্য ছাড়ার কথা বলেছেন। তো যারা তামাক দ্রব্য ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ধূমপান বা যে কোনো যে পান মশলা চিবাচ্ছেন, এই চিবানো ইত্যাদির মতো বা গুটখা, এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো ক্যান্সারের একদম বড় কারণ আপনারা ধরতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের তামাক ব্যবহার ফুসফুস, গলা, ভয়েস বক্স, মুখ, জিহ্বা, খাদ্যনালী, পাকস্থলী, কোলন, মলদ্বার, কিডনি, অগ্নাশয়, লিভারের মতো বিভিন্ন অঙ্গের ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত। মূত্রাশয়, সার্ভিক্স ইত্যাদি ফুসফুসের ক্যান্সারজনিত মৃত্যুর একটি প্রধান কারণ। সেকেন্ড হ্যান্ড বা প্যাসিড স্মোক ও বিপজ্জনক, অর্থাৎ ধূমপায়ীর আশেপাশের লোকজনও ঝুঁকির মধ্যে রয়েছে। ধূমপানকারী পুরুষ এবং মহিলারা তাদের আশেপাশের বা বয়স্কদের পাশাপাশি শিশুদের ঝুঁকির মধ্যেও কিন্তু ফেলেন। কখনোই ছোট বাচ্চার সামনে ধূমপান করবেন না, বা যেখানে মানুষজন দাঁড়িয়ে আছেন সেই জায়গায় কিন্তু ধূমপান করবেন না। এই মাদক দ্রব্য কিন্তু ক্যান্সারের ঝুঁকিকে অনেকাংশে বাড়িয়ে দেয়, তাই মাদক দ্রব্য কিন্তু আমাদেরকে ছাড়তে হয়। এছাড়া একটি স্বাস্থ্যকর ডায়েট কিন্তু অনুসরণ করতে হয়। পুষ্টিকর খাবার যেমন ফল, শাকসবজি, গোটা শস্য এবং সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। সাত্ত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করুন। প্রক্রিয়াজাত মাংস, মাছ এগুলো ব্যবহার করা এড়িয়ে চলুন। ঘন ঘন উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খাবেন না। প্রাণীজ উৎস থেকে পরিশোধিত চিনি এবং চর্বি বিশেষত স্বাস্থ্যকর নয়, এটা থেকে বিরত থাকুন। একইভাবে প্রক্রিয়াজাত লবণযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। অতিরিক্ত কাঁচা লবণ খাবেন না। অতিরিক্ত মিষ্টি বা সুগার বা চিনি এগুলো কিন্তু গ্রহণ করবেন না। ক্যান্সার প্রতিরোধ করতে পারে এমন কোনো সাপ্লিমেন্ট নেই, তাই এমন কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ গ্রহণ করবেন না যে এই ধরনের দাবি করে। যারা অ্যালকোহল গ্রহণ করেন, পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে এটা থেকে বিরত থাকার কথা বলেছেন। তো যারা এটা গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই এটা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পুরোপুরিভাবে এটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছেন তারা ধীরে ধীরে এর পরিমাণটা কিন্তু কমাতে থাকুন। অন্তত 6 ধরনের ক্যান্সার কিন্তু প্রতিরোধ আপনারা করতে পারবেন। শারীরিকভাবে কিন্তু সক্রিয় থাকুন, নিয়মিত যোগ ব্যায়াম করুন। এছাড়া ফুসফুস, কিডনি, কোলন, প্রোস্টেট, স্তন ইত্যাদির ক্যান্সার এড়াতে শারীরিকভাবে সক্রিয় থাকাটা আমাদের খুবই প্রয়োজন। পরিমিত বা জোরালো শারীরিক কার্যকলাপ আপনার ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে। দিনে অন্তত আধা ঘন্টা কোনো না কোনো ধরনের ব্যায়াম কিন্তু করতে হবে। যোগ ব্যায়ামটা অন্তত আধা ঘন্টা করে প্রত্যেক দিন পালন করুন। এছাড়া অনিরাপদ যৌন মিলন কিন্তু এড়িয়ে চলুন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণ সার্ভিক্যাল ক্যান্সারের একটি সাধারণ কারণ এবং এই সংক্রমণটি অরক্ষিত যৌন মিলনের কারণেই কিন্তু ঘটতে পারে। হেপাটাইটিস অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে কিন্তু ছড়াতে পারে, যেটা আমাদের শরীরে মারণ ব্যাধি কিন্তু প্রবেশ করায়।
এছাড়া ভ্যাকসিন গ্রহণ করে নিজেকে রক্ষা করুন। এইচপিভি ভাইরাস থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন পাওয়া যায়। একইভাবে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনও ঝুঁকি কমাতে পারে লিভার ক্যান্সার। এইচপিভি এবং হেপাটাইটিস বি উভয় বেশিরভাগ যৌন সক্রিয় প্রাপ্তবয়স্কদের মধ্যে সংক্রমণ হয়। এছাড়াও যারা রক্ত বা অন্যান্য শরীরের তরলের সংস্পর্শে আসেন তাদের এই সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি থাকে। কিছু ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষার জন্য এই ভ্যাকসিনগুলি নেওয়ার পরামর্শ কিন্তু নেওয়া হয়, এগুলো আপনারা নিতে পারেন। এছাড়া নিয়মিত স্ক্রিনিং কিন্তু করাতে হয়। স্তন, কোলন এবং সার্ভিক্যাল ক্যান্সারের জন্য স্ক্রিনিং উপলব্ধ, এগুলো আপনারা নিয়মিত করাতে পারেন। উপসর্গ অবহেলা কিন্তু করবেন না। ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গ সম্পর্কে সচেতন হওয়া এবং এ ধরনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রাথমিক রোগ নির্ণয় নিরাময়ের সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায় এবং আপনাকে দীর্ঘায়িত এবং বেদনাদায়ক চিকিৎসা সহ্য করতে হবে না। তাই রোগ হওয়ার আগে আপনারা যদি সেটাকে জানতে পারেন বা বুঝতে পারেন বা তার এই প্রতিরোধগুলো যদি আপনারা আগে থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু রোগ অনেকাংশে আপনার কম হবে। এই ক্যান্সারের মতো মারণ ব্যাধির ঝুঁকি অনেকাংশে কমে যাবে। তাই অতি অবশ্যই কিন্তু এই নিয়মগুলো মানার চেষ্টা করুন। দেখুন, এই রোগ কার হবে আমরা কেউ কিন্তু বলতে পারি না, কিন্তু নিয়মগুলো প্রত্যেকেরই মেনে চলতে হয়। শরীরকে আমরা যত্ন করলে সহজে এই রোগ আর কিন্তু শরীরে প্রবেশ করে। আমাদের বেশ কিছু ভুলের কারণে এটা হতে থাকে। অনেক সময় বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা বাবা মার বিভিন্ন রকম সংক্রমণ থেকে তার সন্তানের মধ্যে প্রবেশ করে। আলটিমেটলি সেই প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে এই নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু সহজেই এই রোগ আমাদের আর প্রবেশ করে না। অনেকাংশে আমরা এর থেকে মুক্তি লাভ করতে পারি বা এই রোগটা হওয়ার ক্ষেত্রে অনেক ঝুঁকি কিন্তু কমিয়ে দেয়। সকল ইষ্টপ্রাণ দাদা মেয়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন, খুব করে নাম জপ করুন, পরম দয়ালকে ডাকতে থাকুন, তাঁর বলা কর্মগুলোকে মেনে চলুন এবং অতি অবশ্যই এই নিয়মগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।